এটা কি চিনি না আমি, কিন্তু তোমরারে আমি দেখাইবো এটা কি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আলু দিয়া গরুর মাংস রাঁধছি। আলুটা কিন্তু এটা অন্য রকমের, আমি চিনি মানে আমরা আলু বললা চিনি, তোমরা কি বললা চিনো জানাই একটু। এই যে আমি দেখাই দিতেছি খুব সুন্দর করে। তো এই যে এটা মাটির তলে অনেক বড় গাছ হয়, এটা মাটির তলে এই আলুটা হয়। তো এটা মাটি খুঁজতে মানে বাহরে, আর এইটা দিয়ে মাংস রান্না করলে খুব মানে ভালো লাগে, দারুণ লাগে খাইতে। এটারে তোমরা কি কও একটু জানাই, আমরা কিন্তু গচ্ছে আলু কই। তো গচ্ছে আলু কাটা কাটা চিনো একটু জানাইবা। তো এই যে এখন আমি কাটতে দইয়া লই লইতেছি সুন্দর করে, বাকলাটা ফালাইয়া দিয়া সেটা সুন্দর করে দইয়া ফেলাইয়া কাটতে লইলাম। তারপরে এখানে আমি মাংস লই লইলাম, মাংস নিয়েও দইয়া সুন্দর করে লইতেছি। আর আলুডারে সুন্দর করে আমি কাটটা টুকরা টুকরা কইরা একটু গরম পানির মধ্যে সিদ্ধ করে লইতে, সিদ্ধ না মানে আর কি পাগুডাই লইতেছি, বয়েল করে লইতেছি একটু। তো এই যে এখন পেঁয়াজ আর মাংস লই লইলাম কুকারও। তারপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো নিমক, আদা রসুন বাটা, তেল, সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মাখাই লইতেছি। আমি আজকে হাতে আর মাখাইলাম না, চামচ দিয়েই মাখাইলাম, সুন্দর করে মানে মাখাই লইলাম। সুন্দর করে মাখাই লওয়ার পরে আমি গ্যাসও দেওয়া দিলাম, 3-4টা সিটি আওয়াইলে মাংসটা একটু সিদ্ধ করে লইতেছি, মানে রান্না করে লইতেছি। আর এখানে আমার আলুটাও সুন্দর করে বয়েল হয়ে পড়ছে। তারপরে গোটা গরম মশলা দিয়া কুকারও দিয়ে দিলাম মাংস। আর এখানে আলুগুলি আমি নামাই লইলাম, বয়েল করে লইছিলাম যে আলুগুলি সুন্দর করে নামাই লইছি। নামাই এখন মাংসটা আমার সিদ্ধ হয়ে পড়ছে। এই যে আমি আলুগুলি দিয়ে দিলাম, দিয়া হেরা আরও 2টা সিটি দিয়ে দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় সুন্দর করে। আর যতটুকু আমার ঝোলের দরকার ততটুকু আমি পানি দিয়ে দিলাম। আমি হালকা কুসুম গরম পানি দিছিলাম। পানি দিয়ে গরম মশলার একটু পাউডার গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এই যে সুন্দর করে এখন রান্নাটা করে লইলাম। তো খুব সুন্দর আইছে, কালারটা দারুণ আইছে। তো তোমরা এই আলুটারে কি আলু কও? আমরা কিন্তু গচ্ছে আলু কই, যদি কেউ চিনতে পারো একটু জানাবা। আর আমার তরকারিটা কীরকম হয়েছে সেটাও একটু জানাবা। খুব সুন্দর একটা কালার আইছে। আর দেখো এই আলু দিয়া ঝোল বানাইছি মাংসটা, খুব সুন্দর একটা তরকারি হয়েছে। তো কিরম লাগলো তরকারিটা একটু জানাইও যে। এই যে দেখো আমি একটু বাই করে দেখাই দিলাম। যদি ভালো লাগছে লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, একটু নি আমার পাশেই থাকবা। তরকারিটা খুব সুন্দর হয়েছিল। তোমার কাছে কিরম লাগছে একটু জানাই যে। খেতে কিন্তু দারুণ লাগছিল, কারণ এই আলু খুব মজা হয়, এই আলু দিয়া কচ্চা আলু দিয়া তরকারি রানলে, মাংস রানলে খুব ভালো লাগে। তো কিরম লাগলো ভিডিওটা? যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা, আমার সঙ্গেই থাকবা, পাশেই থাকবা। আজকের জন্য আল্লাহ হাফিজ, সুস্থ থাকো, ভালো থাকো।